رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত আজকের আয়োজিত মানবতার সংগঠন আমার হুজুর করে আলম রুহানি সংগঠন তথা গৌসিয়া কমিটি বাংলাদেশ কমান্ড কেন্দ্রের প্রতিষ্ঠাতাধীন আলোচিত শিকার উদ্যোগে বানিয়ে जश्न जुलूस ईद मिलाद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बानिए तर्जुमान सुन्नत बानिए गौसी कमिटी बांग्लादेश मौलाई मलजाई सय्यदी सनदी हुजूर अल्लामा तय्यब शाह इब्न काबा रदियल्लाहु ताआला अन्हु 33तम उस मुबारक उपलक्ष्य नूरानी ईमानी रूहानी इरफानी महफिल उपस्थित আছেন আজকে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি দূরদরাজ থেকে আগত আমার হুজুর কিবলা রূহানি বাচ্চা আমার হুজুর কিবলা রূহানি সন্তান আমার পীর ভাই সর্বস্তরের রাসূলুল্লাহ রাহমানি ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সময় হয়ে গেছে, আমি সময় বেশি নিব না যেহেতু কালকে সবার ডিউটি আছে। তো আমি শুরুতে একটি কোরআন কারীম থেকে একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি, যেটি যদি আমি আলা হযরত থেকে করতে চাই তাহলে একটা যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কোরআন শরীফে আল্লাহ সরাসরি বলছেন কুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন তাদেরকে বলবে, আপনার উম্মতদেরকে বলে দিন যে হে আমার উম্মত, আমি আল্লাহর পক্ষ থেকে আপনি নবী আপনার উম্মতকে যা কিছু নেয়ামত যাকাত রোজা হজ যাকাত যা কিছু এনে দিয়েছেন তার বিনিময় বদলা আপনি কিছু চান না, শুধু একটি জিনিস চান, সেটি হলো আমি নবীর আহলে বাইতের প্রতি প্রেম আর ভালোবাসা। সুবহানাল্লাহ। আহলে বাইত তো আওলাদ রাসূল। সুবহানাল্লাহ। আওলাদ রাসূল আপনি দারুণ সুবহান করতেছেন। আস্তে আস্তে একটু হবে। তখন আল্লাহ হযরতকে বললেন তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। যখন বাতিলেরা বললেন আমার নবী নাউজুবিল্লাহ দুশগুণে মানুষ মাটির মানুষ, ওই সময় আল্লাহ হযরত কলম দিলেন আরবি আদব করত সুরাত আমার নবী শান বলতেছে শুধু আমার নবী নয়, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। আল্লাহ হযরত শুধু আমার নবীকে নূর বলেন নাই, আমার নবীর নসল দিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো আওলাদ রাসূল সবাইকে নূর বলেছেন। সুবহানাল্লাহ। ওই নূরের একটি নূরের গুণ হলো আমার হুজুর কিবলা আলে রাসূল তয়্যব শাহ কিবলা কাওয়া। আজকে যার হইছে পাক আপনারা এসেছেন, আমি বেশিক্ষণ সময় দুই একটি গোছানো কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব। প্রথম কথা হচ্ছে যে আমার যেটা বলেছেন উনি মাতৃগর্ভের অলি, এই মাতৃগর্ভের অলিকে দিয়েছেন একটু বুঝুন। আপনারা সবাই নাম শুনেছেন মহিউদ্দিন ইবনুল আরবের কথা, যিনি একজন জগৎ বিখ্যাত বলি এবং লেখক কবিসহ ছিলেন। উনি গৌসে পাকের দরবারে ওনার আব্বাজান এসেছেন একটি সন্তানের জন্য। গৌসে পাক ওনার তকদির গাড়ি দেখতেছেন, ওনার তকদির কোন দিন সন্তান নাই। তখন উনি বলতেছে ইয়া গৌসে পাক, আপনি আমার তকদির গেলে বলে দিচ্ছেন আমার কোনো সন্তান নাই। যে গৌসে পাক মানুষের তকদির দেখে বলতে পারে সন্তান নাই, ও গৌসে পাকে আবার ওই মানুষের কপালে সন্তান দিতে পারে। ওনার এত দৃঢ় বিশ্বাস, এত মজবুত বিশ্বাস উনি এভাবে বলেছেন। তখন গৌসে পাক বলেছে ঠিক আছে, তোর যারা তার বাঁচতে পারবো না, আমার তো আল্লাহ ওই সন্তান দিয়েছে আমার কপালে। এদিকাই ওনার ফিটের সাথে কি করলেন, ওই ফিটটা লাগিয়ে দিলেন, দেওয়ার পরে ওই মহিউদ্দিন ইবনুল আরবিকে দান করলেন। সুবহানাল্লাহ। সব ফিটের সাথে কি করলেন, লাগিয়ে দিলেন। ওই ধারাবাহিকতাই খাজা আব্দুর রহমান চৌরবি আমার শাহী সিলপুর যখন ওনার দরবারে গেলেন, পীরের দরবারে একটি এক সন্তানের জন্য, তখন আমার শাহী সিলপুরের সাদা দান করে ওই পিঠে বললেন গিয়ে পাক ইসমিল্লাহ। সুবহানাল্লাহ। পাক এটা কি শব্দ? উর্দু শব্দ, আরবিতে বলা হয় তৈয়ব। আরবিতে তৈয়ব, বাংলাতে পবিত্র। যার নাম আজকে আমরা উৎসব তৈয়ব শাহ বলি, আমরা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যেমন তৈয়ব, নামে যেমন তৈয়ব, কর্ম তৈয়ব। সুবহানাল্লাহ। তো উনি মাদারজাত বলি কেন, উনি তো সংক্ষিপ্ত আকারে কয়েকটি আপনাদের কারামত দিয়েছেন। তবে আমি বলতে চাই আমার হুজুর কিবলা আলম যখন 4 বছর বয়স, ওনার কি নামাজ ফরজ হয়েছে? মসজিদে যাওয়ার জন্য নামাজ ফরজ হয়েছে না? কমসে কম 5 বছর লাগবে নামাজ ফরজ হওয়ার জন্য। আপনারা তো মাসালা মাসাইল জানেন। ওই আমার হুজুর কিবলা যখন আব্বাজান সৈয়দ আহমদ শাহ সিলপুরি যখন মসজিদে যাচ্ছেন নামাজ পড়ার জন্য, তখন হাত বাড়া ধরলেন, আব্বাজান আপনি কোথায় যাচ্ছেন? বলতেছে আব্বু আমি নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি। তো হুজুর কিবলা তাইয়ব বলতেছে আপনি নামাজ পড়ে কি পাবেন? सैयद अहमद शाह सिलपुरी बेटा को बोलते बेटा नमाज में अल्लाह के साथ दीदार होता है, नमाज में अल्लाह को देखूंगा। सुभान अल्लाह। তখন হুজুর কেবল তেমসা বললেন
अब्बाजान मैं भी आपके साथ मस्जिद में जाएगा और नमाज में अल्लाह को देखूंगा सुभान अल्लाह अर्थात বলতেছে আমি আপনার সাথে মসজিদে যাব নামাজ পড়ব আর নামাজের মতো খোদার সাথে দিদার করব সুবহান আল্লাহ আমাদের এই লক্ষ্য কেন ব্যবহার করতে আমরা 4 বছর বয়স এগুলো ব্যবহার করতে পারবো না এগুলো অনেক ক্লাসের উপরে আর কথা হলো হুজুর আল্লামা তাইয়্যিব শাহ রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে কি বলবো ওনার বেমিসাল বেনজির বেঘটনা আমি শুধু এটা ফোকাস করতে চাই আমি অন্যান্য দরবারকে কিনা করতেছি না পুরো আমাদের মাথার তাজ কিন্তু আমাদের দরবারে যে সিস্টেম যে তরিকা অন্যান্য তরিকার সাথে আমি কোনো মিলাতে পারতেছি না কারণ আমাদের সিস্টেমের মধ্যে যেগুলো সিলসিলা এসেছেন সবাই মানবতার কল্যাণে সমাজের কল্যাণে তথা আলেম বানানোর জন্য যে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন ওইটি অন্যান্য দরবার আমি দেখি না আপনারা দেখেছেন কি আমি জানি না প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন কে শাইন সাহেব শ্রীকুল যখন হুজুর কেবলা তাইয়্যিব শাহ আসলেন উনি বলতেছেন অনেক অনেক ভাই বলে এখন জামিয়া শুধু কি আলেম বানানোর কারখানা আরে ভাই এটা বোকার স্বর্গে বাস করতেছেন জামিয়া আলেম বানানোর কারখানা নয় জামিয়া আলেম বানানোর কারখানা বটে তার পাশাপাশি কলি বানানোর কারখানা সুবহানাল্লাহ এখানে থেকে ব্লাইয়া সব না হয় কেন হুজুর কেবলা শাইন সাহেব শ্রীকুল দিয়েছেন তালেবেরাও শেখার জন্য জামিয়া আর গোসে জামান তাইয়্যিব শাহ খানাকা দিয়েছেন বলি হওয়ার জন্য সুবহানাল্লাহ যে খানাকা আজকে আপনারা বসতেছেন দিকে আজকে বলতেছেন আপনারা জানেন এখানে ভিতরে আমি নিশ্চয়ই গ্যারান্টি দিতে পারি একজন না কেন আল্লাহর কাছে সুবহানাল্লাহ আমি দেখতেছি না কিন্তু একজন বীর ভাই আল্লাহর ওলি আছেন যে বীর ভাই শুধু হুজুর কেবলাকে স্মরণ করে এবং ওজিফা আদায় করে আর গোসে কমিটির খেদমত করে পরনিন্দা করে না এমন ভাই অনেক আছে তারা জিন্দু বলি সুবহানাল্লাহ হয়তো আমি দেখতেছি না আমার এই চোখে দেখতেছি না এখন আমরা অনেকে বক্তব্য দিই মাঠে ময়দানে কিন্তু যে বক্তা বক্তব্য দিচ্ছে সেও আমল করে না আমি বক্তব্য দিচ্ছি হুজুর কেবলার শানের উপর কিন্তু হুজুর কেবলার অর্ডারের ভিতর আমি নেই আমি 1000 মাইল দূরে আমি কোত্থেকে বেলায়েত পাবো হুজুর কেবলার আমি কোত্থেকে নজর পাবো নজর পেতে হলে হুজুর কেবলাকে অনুসরণ করলে হবে না সাথে সাথে অনুকরণও করতে হবে অনুসরণ এক জিনিস অনুকরণ আরেক জিনিস অনুসরণ মানে হুজুর কেবলার সাথে আমরা একটু গরু জবাই করলাম মিলাদ ক্যাম্পের ভাতে তুমি চলে গেলাম না না এটা অনুসরণ অনুকরণ কি জানেন হুজুর কেবলা যেগুলো বলেছেন এগুলোর উপরে অটল থাকার নাম অনুকরণ সুবহানাল্লাহ হুজুর কেবলা বলেছেন কাম করো দিন को बचाओ इस्लाम को बचाओ सच्चा आलम तैयार करो असच्चा आलम বলেন না সচ্চা আলেম তৈরি করার জন্য বলেছেন এবং বলেছেন বাতিল ফিরকা से বাঁচো হুজুর কেবলা একটি কালাম একটা উপমা যদি বুঝতে পারেন আমার হুজুর কেবলা বলবেন এই ওয়াবিতে তুমি সাক্ষাৎ করিও না এই জামাতে সাক্ষাৎ দিয়ে কেউ চিন্তা করছেন না বাতিল ফিরকা से বাঁচো বাতিল ফিরকা খারা যারা দুশমনানে আহলে বাইত দুশমনানে রাসূল দুশমনানে সাহাবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কি না তখন হুজুর কেবলা শুধু এক লফজে বললেন বাতিল से বাঁচো এখন আমরা অনেকেই বাতিলের সাথে আঘাত করে রাখি ভিতরে না উনি আমার ভাই আস্তাগফিরুল্লাহ আপনি এদিকে হুজুর কেবলা মুরিদ দাবি করেন ভিতরে আবার ওইদিকে ওই দুশমনানে রাসূল হাত দিলেন তাহলে আপনি তো বেঈমান ঠিক কি না এতএব এই দরবারে যারা সিয়াসত করুক না কেন দিনের মধ্যে হাসত ঘুষে থাকুন না হুজুর কেবলা সাধু রানার মতো দেখে ঠিক কি না কারণ হুজুর কেবলাকে এমন পাওয়ার মেন হেডকোয়ার্টার থেকে দিয়েছেন কোথায় জানেন সেটা গৌসে আজম দরবার থেকে সুবহানাল্লাহ এটা আমি বলতেছি না ডক্টর আহমদ পিয়ারা বাগদাদির নাম আপনারা শুনেছেন উনি তৎকালীন গৌসে পাকের দরবারে খাদেম ছিলেন সুবহানাল্লাহ উনি খাদেম ছিলেন তখন রাষ্ট্রীয় সফরের মধ্যে অনেক মেহমান যায় যে গৌসে পাকের একজন খুশুসি একটা স্পেশাল জায়গা আছে যে জায়গা থেকে গৌসে পাকে জিয়ারত করতে পারে এগুলো আমার জন্য না ভিআইপি যারা তাদের জন্য ওই সময় ওই বছর হুজুর কেবলা চান্স পেয়েছেন ওই জায়গায় যাওয়ার জন্য তো হুজুর কেবলা আল্লামা তাইয়্যিব শাহ রাদিয়াল্লাহু তাআলা ওইখানে গেলেন এই কথা কেন বললাম যে আহমদ পিয়ারা বাগদাদি উনিও কিন্তু জবরদস্ত বলি উনার অনেক শাসন আছে বাংলাদেশের মধ্যে উনি সবসময় ওনাদের শাহকে বলতেন গৌসে জামান তাইয়্যিব শাহ গৌসে জামান তাইয়্যিব শাহ এই শব্দ বলতেন তখন ওনার মুরিদরা বলতো আরে কি আমার কাছে পাগল হয়ে গেছে নাকি শুধু গৌসে জামান তাইয়্যিব শাহ আমার হুজুর কেবলা একজন পীর বড় পীর উনার তো বড় উনি গৌসে পাকের দরবারের একজন গোলাম ওনার তো পাওয়ার আছে উনি কেন গৌসে জামান তাইয়্যিব শাহ তখন ওই ঘটনা উনি ওই মুরিদকে বলতেছে তোমরা ভুল বুঝতেছেন কেন বলতেছি গৌসে জামান তাইয়্যিব শাহ এই যুগকে না দেখলে বুঝতাম না উনি গৌসে জামান তাইয়্যিব শাহ সুবহানাল্লাহ তখন উনি এই ঘটনা হচ্ছে আফ্রিকা উনি একটি দেশের প্রধানমন্ত্রী ওইখানে জিয়ারত করার জন্য গেছেন হুজুর কেবলা গেছেন কিন্তু হুজুর কেবলার সময় আগে ওই আফ্রিকার প্রধানমন্ত্রীর সময় হুজুর কেবলার পরে একটা নির্ধারিত টাইম আছে ওই টাইমের মধ্যে জিয়ারত শেষ করে আসতে হবে এরপরে প্রধানমন্ত্রী যাবে তখন হুজুর কেবলা যখন গেলেন ওই খামরার ভিতর গৌসে পাকের সাথে দিদার করার জন্য জিয়ারত করার জন্য
একটু টাইম হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা টাইম দিবে, বেশি দিবে না, কিন্তু হুজুর কেবলা অতি বিলম্ব করে ফেলছেন কেন? তখন আহমদ পেয়ারা বাগদাদিকে প্রেশার দিচ্ছেন, ওনাদের সিকিউরিটি যারা ছিল, প্রধানমন্ত্রী বলতেছে তোমার হুজুর তো গেছে, অনেকক্ষণ সময় গেছে, টাইম তো ওভার হয়ে যাচ্ছে, তুমি একটু দেখো নাকি। বলতেছে তো আমি যেতে পারবো না, ওখানে হাস খামরা, ওখানে আমার যাওয়ার কোনো কি নাই, অনুমতি নাই। যখন উনি প্রেশারের মধ্যে ছিলেন, উনি আর বরদাস্ত করতে না পেরে সোজাসুজি হামলার মধ্যে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঢুকে উনি তো তাজ্জব চোখ করে ফেলল, দেখতেছে হুজুর কেবলার সামনে গৌসে পাক বসে দুনিয়া এবং আখিরাতের হিসাব নিকাশ নিয়ে আলোচনা করতেছেন। তাকবীর, আল্লাহু রিসালাত, তখন গৌসে পাক ওই আহমদ পেয়ারা বাগদাদি বললেন, এই তুমি দেখতেছো না এখানে আমি আমার তৈয়ব শাহর সাথে দুনিয়া এবং আখিরাতের হিসাব নিকাশ নিয়ে কথা বলতেছি, তুমি এখানে কেন এসেছো, তুমি চলে যাও। সুবহানাল্লাহ। ওই দিন থেকে গৌসে জামান তৈয়ব শাহ ওনার জিকির হয়ে গেল। তাহলে যার উরুস করতেছি উনি কোনো মামুলি চিজ নয়, উনি আলেক। সুবহানাল্লাহ। উনি কি আলেক? উনি যেমন আল্লাহর বলি, আমি আল্লাহর হাজার হাজার কোটি কোটি কিয়ামত পর্যন্ত আসবে, বেলায়েতের দরজা বন্ধ হবে না কিয়ামত রাত পর্যন্ত, এই নবুয়তের দরজা বন্ধ হয়েছে, কিন্তু ওলি আসবে, কিন্তু ওলিদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ হবে উনি আওলাদ রাসূল। সুবহানাল্লাহ। কারণ আওলাদ রাসূল তাজিম আমরা যদি গন্ড মুরুকারও করতে না পারি, আল্লাহ হযরত দেখিয়ে দিয়েছেন আওলাদ রাসূল কিভাবে তাজিম করতে হয় আওলাদ রাসূলকে। উনি তো খাতে কলমে বলতে বলছেন, এবং কি নিজেও আবার প্র্যাকটিক্যালি আওলাদ এগুলো তো করা অহরহ আছে। তার মধ্যে একটু সংক্ষেপে বলি, হুজুর আলা হযরত উনি যখন ওই সময় গাড়ি কোনো পালকি ছাড়া কোনো গাড়ি ছিল না, কোনো সফরের সময় যাওয়ার জন্য 4 জন ব্যক্তি বহন করতেন ওই পালকির মধ্যে হুজুরকে নিয়ে যখন মাহফিলে যাচ্ছেন, কিন্তু আলা হযরত নাক দেখেন কেমন না, উনি হঠাৎ মাঝখানে বললেন আপনারা থামেন, আমাকে নিচে নামান। নিচে নামানো বললো তোমাদের 4 জনের মধ্যে কেউ আওলাদ রাসূলের সত্যি করে বলো। সুবহানাল্লাহ। ওরা বলতেছে আপনি কেমনে জানলেন আওলাদ রাসূল? বলতে আমার নাকের মধ্যে আমার পেয়ার রাসূল খুশবু পেয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই খুশবুর দ্বারাই বলতে পারে কেন আওলাদ রাসূল আছে। তখন একজন তিনি বললেন, ইয়া আলা হযরত সাইয়্যিদি, আমি আজকে 3 দিন যাবত অনাহার, আমার চুলার মধ্যে বাঁধবে না, আমার বাচ্চারা উপাস 3 দিন যাবত, আমি কি করব? আমি নির্বাহ, কারণ একটা জিনিস খেয়াল রাখবেন, আওলাদ রাসূল কারোর সাথে ভিক্ষা করে না, কারো দাওয়াতে যাইও না, এরা প্রয়োজনে কর্ম করবে, তারপর মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করবে না, এটা আওলাদ রাসূলের বৈশিষ্ট্য। আজকে যারা বলতেছে জামিয়ার টাকা, মাসের টাকা, হুজুর কেবলা আরো হুজুর কেবলা দান টাকা লাগে, হুজুর কেবলা 20 কোটি টাকার মালিক পাকিস্তানের মধ্যে, যদি আমরা না দেখি, আমরা শুনেছি বাইরের থেকে। তো আওলাদ রাসূল উনি ছেড়ে দিলেন। তখন আল্লাহ বললেন, আপনি যতটুকু পথ আমাকে এনেছেন আপনার কানে করে, এতটুকু পথ আমি আল্লাহ আপনাকে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। বলতেছে আমি এত বেয়াদবি করতে পারবো না, একজন আপনার জবরদস্ত সামনে বড় একজন ফকির, আপনাকে কেন আমি আপনার কানে কেন উঠবো? বলে না, এটা কোরআনের আয়াত দ্বারা উনি কি করেন, কাসাস নিলেন। অর্থাৎ যদি অন্যায় ভাবে কারোকে কেউ প্রহার করে, মনে করেন গাল থাপ্পড় দিছে, আল্লাহ হযরত ওই একটা ঘটনা আছে, আল্লাহ হযরত দরবারে একজন শিশু 7 বছর হবে, ওনাকে রাখছেন, আর মাগরিবের পরে আল্লাহ হযরত পান খেতেন নামাজের পরে। তখন উনি মাগরিবের নামাজ একদিন শেষ করলেন, হঠাৎ দেখতেছে পান আনতে দেরি হয়ে গেল। ওই ছেলেটা পান আনতে একটু দেরি হয়ে গেল। দেরি হওয়ার পরে ওই বাচ্চা যখন আল্লাহ হযরত কামরাতে আসলেন, আল্লাহ হযরত রাগান্বিত হয়ে একটু কি মারলেন, থাপ্পড় মারলেন। উনি তো রাগান্বিত মারলেন, কি জন্য মারলেন? পান আনতে দেরি হলো। কিছুক্ষণ পরে আল্লাহ হযরত চিন্তা করতেছে, আরে বাচ্চাটা তো কোনো দোষ নেই, দোষ হলো আমার বিবি দেন হবে, কারণ আমার বিবি দেন পান মারাতে একটু দেরি হয়ে গেছে, বিলম্ব হল আমার দোষ হলো আমার বিবি, ছেলে তো দোষ নেই। তখন আল্লাহ হযরত ছেলেকে ডেকে বললেন, এই ছেলে দিকে শুনো, তোমার গালে যেদিকে আমি থাপ্পড় মারছি সেইভাবে আমাকে একটু থাপ্পড় মারো। সুবহানাল্লাহ। আর থাপ্পড় আনছে এটা একটা শ্বাস নিচ্ছে। তখন ওই ছেলে বলতে হুজুর আমি পারবো না, বলেন না আল্লাহ হযরত হাত ছেড়ে শিক্ষা গুলো আমাদের জন্য কি শিক্ষা, আওলাদ রাসূলের তাজিম আল্লাহ হযরত দেখিয়ে দিয়েছেন কিভাবে করতে হয়। তো এই ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বাংলাদেশের জমিনে এসে বলেছেন, গোসে জামান তৈয়ব শাহ, অর্থাৎ আমার হুজুর কেবলার গোসে জামান জামানাত গোস এর ধারাবাহিকতায় আমার হুজুর আল্লামা আলে রাসূল হুজুর সৈয়দি সনদি আল্লামা তাহির শাহ সাহেব মাদ্রাজিলের উনিও গোসে জামান। সুবহানাল্লাহ। গোসে জামান কাকে বলা হয়? যে গোসে জামানের চেহারার দিকে তাকালে শুধু তকরিরত হবে না, শুধু চেহারা দেখলে পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা তো জশ্নে জুলুসে যান, দেখেন প্রোগ্রামে যান, শুধু হুজুর যেটা আসছে বলে নাম শুনলে মাঠের মধ্যে কি গরম কি বর্ষা কি ঠান্ডা এগুলো মানে না, আশেক রাসূল শুধু আমার পেয়ারা আওলাদ রাসূলের চেহারা দেখার জন্য মশগুল হয়ে যান। সুবহানাল্লাহ। এটা নামই গোসে জামান। সুবহানাল্লাহ। যিনি সারাতে নিতে বুঝেন মুরিদের খবর, ঠিক কিনা? তো এখানে আরেকটি কথা হচ্ছে, হুজুর যেমন আমরা বলি হুজুর কেন পাকিস্তান, উনি আমাদেরকে দেখবে, অবশ্যই দেখবে,
হুজুর কেবলা আমাদের মুরিদদেরকে দেখতে হবে আপনাকে ওই বরাবর চলতে হবে যে বরাবর চললে হুজুর কেবলা আপনাকে তাল্লুক সম্পর্ক রাখে। সুবহানাল্লাহ। আপনি শুধু বায়াত হয়ে গেলেন কাম শেষ, আপনি কিছু করতে হবে না, আমার কর্ম শেষ। না না, হুজুর কেবলা মিশন দিয়েছেন আপনাকে খেদমত করার জন্য, পাশাপাশি আপনাকে আত্মশুদ্ধিরও একটা প্র্যাকটিক্যাল এখানে প্রোগ্রাম দিয়েছেন। কেন? গৌসিয়া কমিটি শুধু মানবতার সংগঠন না, গৌসিয়া কমিটি আত্মশুদ্ধির সংগঠন। নিজের আত্মাকে পরিশুদ্ধ করার নাম হলো গৌসিয়া কমিটি, ঠিক কিনা? তো আমরা বলি মানবতার সংগঠন, পাশাপাশি আত্মশুদ্ধির সংগঠন হলো গৌসিয়া কমিটি বাংলাদেশ। আর কি কথা বলবো, হুজুর এগুলা কথা বললে অনেক বেমেসাল এগুলো বলতে পারবো। তারপর আর কি কথা বলি, আল্লামা শের মিল্লাত নঈম সাহেবের কেবা আমরা বলি যে হুজুর কেবলা আমাদেরকে দেখতেছেন, অবশ্যই দেখতেছেন। যখন হুজুর একদিন নঈম সাহেব হুজুর উনি বলেছেন, আমি যখন মাহফিল শেষ করে আমার কেন জানি আমার মনটা মানতেছে না, দেখছি আমি তো ঘুরে আসবো, রাত অন্ধকার। তখন উনি জামিয়া তৎকালীন ওই ভবনটা, যেটা এখন নতুন বছরটা হয় নাই, উনি বলতেছে আমি মাঠের মধ্যে গেলাম, মাঠের পাশে দেখলাম নুরানি সুরতের, কিন্তু প্রথমে খেয়াল করতে পারে নাই, বলে আমার হুজুর কেবলা বলছে নুরানি সুরতের একজন ব্যক্তি কাটা সারা করতেছে এইভাবে। তখন আমি মাদ্রাসার গেট দেখলাম, যত সামনে যায় এত স্পষ্ট হচ্ছে, যত সামনে যায় তত যায়। যখন একটু কাছাকাছি গেলাম তখন উনি দেখতেছে আমার মুর্শিদ কেবলা। সুবহানাল্লাহ। মুর্শিদ কেবলা তো দুনিয়াতে পর্দা করলে আরো অনেক বছর আগে, যদিও ইন্তেকাল না করেন, তো পাকিস্তান সিরিকুল শরীফ আছেন। তো উনি এখান থেকে কেমনে আসলো? তখন উনি যখন কাছাকাছি গেলেন হঠাৎ করে উনি গায়েব হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো এটা বলতেছি হুজুর কেবলা জাহেরি বাবু আমাদেরকে দেখতেছেন, বাতিনি বাবু আমাদেরকে দেখতেছেন। অতএব কলমের ভিতরে যাদের হিংসা, সিয়াসত, গীবত, চুগলি বসবাস করে, জামিয়ার সাথে যারা বিদ্বেষ করে, জামিয়ার টাকা নিয়ে যারা বিদ্বেষ করে, বা এই কমিটি নিয়ে যারা চক্রান্ত করে, তাদেরকে হুজুর কেবলা দেখতেছেন। এই জন্য বলেন अगर ये कमिटी से कोई अगर गाफिलत हो मैं भी नहीं छोड़ूंगा, बाजी भी नहीं छोड़ेगा। আমি তো ছাড়বো না, আমার বাজিও ছাড়বে না। এতে বুঝতে হবে এটা কোন হাতে বায়াত রাখছেন, একটু ভালো করে খেয়াল করবেন। এটি পাওয়ার হাউস কোন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, ওইখান থেকে পাওয়ার সাপ্লাই হয়। এজন্য বেলায়েত যখন উঠতে এসেছেন আপনারা বাঁচতে পারবেন না। সোজাসুজি একটাই কথা, যখন বায়াত হয়ে গেছেন, বিক্রি হয়ে গেছেন, আল্লাহ হুজুরের বাগানে এমন ভাবে চলতে হবে আমাদের যে চলার মধ্যে হুজুর কেবলা খুশি হয়, যে চলার মধ্যে আমার প্যারা রাসূল খুশি হয়, এবং যে চলার মধ্যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়। এই বলে আমি আমার অবসর বক্তব্য এখানে দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু